একটু বুদ্ধি আর টিপস আমরা যদি অ্যাপ্লাই করি আমাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে। রুটি করার পর ব্যালন চাকি অনেক সময় নোংরা হয়ে যায়। জলে ভিজিয়ে রাখলে অনেকক্ষণ কাঠের জিনিস ফাঙ্গাস ধরে যায়, বেশি দিন ভালো থাকে না। তাই ব্যালন চাকিতে যে আটাটা লেগে থাকে সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। জলে ভিজিয়ে রাখতে লাগবে না, খাটনিরও প্রয়োজন নেই। একটুখানি গরম জল প্যালং চাকের ওপর ঢেলে দিন। সঙ্গে সঙ্গেই দেখবেন যে আটাগুলো লেগেছিল সেই আটাগুলো নরম হয়ে উঠে এসছে। ব্যালন চাকিটা ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। আপনারা সঙ্গে সঙ্গে এইভাবে ডলে নিন। সেকেন্ডও লাগবে না, অনেকটা সময় ধরেও ডলতে লাগবে না। এই দেখুন আমি লাইভ রেজাল্ট দেখালাম। তারপর নর্মাল জল দিয়ে ব্যালন চাকিটাকে ধুয়ে নেব। ব্যাস, ব্যালন চাকি হয়ে যাবে পরিষ্কার, একদম নতুনের মতো। ব্যালন চাকি ধোয়ার পর অবশ্যই ব্যালন চাকিটাকে মুছে রাখবেন, তা না হলে ব্যালন চাকি তাড়াতাড়ি ফাঙ্গাস ধরে নষ্ট হয়ে যায়। আমাদের বাড়িতে যে সিঙ্ক বেসিনের মধ্যে যে কলটা থাকে, কলের মধ্যে প্রচুর দাগছোপ লেগে যায়, আর এই দাগছোপ সহজে উঠতে চায় না। সামান্য পরিমাণে একটু কোলগেট বা যে কোনো টুথপেস্ট নিয়ে নিন। নরম দেখে একটি স্কচব্রাইট নিয়ে নেবেন। স্কচব্রাইটটা দিয়ে কিছু সময় এখানে একটু ডলে নিতে হবে কলটাকে। কলের মধ্যে যত দাগছোপ আছে খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। কিছু সময় এখানে আমি এইভাবেই টুথপেস্ট দিয়ে ডলে নিয়েছি। এবার আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি কলটার মধ্যে কত দাগছোপ ছিল, কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না। রান্নাবাড়ি করার পর অনেক সময় আমাদের বাড়িতে যে রান্নার গ্যাসের ওভেনের ঝিকটা থাকে এরকমভাবে পুড়ে যায়, আর এই গ্যাসের ওভেনের ঝিকটা এরকম পুড়ে গেলে অনেকটা সময় ধরে ঘষা মাজা করে সেটা পরিষ্কার করতে লাগে। অনেকটা সময় ধরে আমাদের ঘষা মাজা করার কোনো রকম প্রয়োজন পড়বে না, সেকেন্ডের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি কিছুটা পরিমাণ খাবার সোডা নিয়ে নিয়েছি, যে পুড়ে গেছিলো ঝিকটার ওপর, সেই ঝিকটার ওপর খাবার সোডা দিয়ে দিলাম। তারপর কিছুটা পরিমাণ হারপিক দিয়ে পুরনো একটি ব্রাশ নিয়ে নিয়েছি, পুরনো ব্রাশ দিয়ে এইভাবে আমি কিছু সময়ের জন্য একটু ডলে নিয়েছি। এটা নর্মালভাবে পরিষ্কার করতে গেলে আমাদের 10 মিনিট প্রায় লেগে যেত। এখানে আপনারা 1 থেকে 2 মিনিটের মধ্যেই আপনাদের যে ঝিকটা পুড়ে গেছিলো সেটা পরিষ্কার করে ফেলতে পারবেন। এইভাবে আমি দেখুন পুরনো ব্রাশ দিয়েই কিছু সময়ের জন্য এইভাবে একটু ডলে নিয়েছি। অনেকটা সময়ও লাগবে না, আপনাদের খাটনিটাও বেঁচে যাবে। এরপর আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন, একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে লিপস্টিক থাকে সেটা হলো ম্যাট ফিনিশ। ম্যাট ফিনিশ লিপস্টিক যাদের ঠোঁট ফাটা তারা যদি পরে অতিরিক্ত ফাটা মনে হয়, তাই কি করবেন, যেখানে ম্যাট ফিনিশ লিপস্টিক পরবেন তার আগে সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন লাগিয়ে নিন। তাহলে দেখবেন ঠোঁটটা আপনাদের একদম নরমও থাকবে আর ফাটা ফাটাও মনে হবে না। আমি ভ্যাসলিনের মধ্যেই লিপস্টিকটা দিয়ে নিয়েছি। কল পরিষ্কার করার পর আমরা যদি আবার কলটা ইউজ করতে থাকি, আবার কলের মধ্যে কিছু সময়ের মধ্যে দাগছোপ চলে আসে, দেখতে ভীষণ বাজে লাগে। তাই বাথরুম হোক, সিঙ্ক কিংবা বেসিনের কল যখনই আপনারা পরিষ্কার করবেন তারপর কি করবেন, সামান্য পরিমাণ একটু নারকেল তেল এইভাবে সিঙ্কের মধ্যে কলে বা বেসিনের কলে দিয়ে নিন। নারকেল তেলটা এইভাবে দিয়ে ভালো করে লাগিয়ে নিলে কি হয়, সিঙ্কের কল বা বেসিনের কলে তেলের একটি লেয়ার থাকে, যার কারণে দাগছোপ সহজে লাগে না। অনেক দিন এরকম চকচক করতে থাকে কলটি। টমেটো আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় টমেটো আমরা কিনে এনে রেখে দিই ঘরের মধ্যে বেশ কিছুদিন, আর এইভাবে বোটার অংশ থেকে টমেটোটা পচতে শুরু করে আর আমাদের টমেটোটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, ফেলে দিতে লাগে। তাই কীভাবে টমেটোটা আমরা অনেক দিনের জন্য স্টোর করে রাখতে পারি, টমেটোর যে বোটা যদি থাকে তাহলে তো খুব ভালো কথা, বোটা সমেত আপনারা 2-3 মাসও রেখে দিতে পারবেন, টমেটো নষ্ট হবে না। কিন্তু যদি বোটাটা না থাকে তখন কি করবেন, সামান্য পরিমাণ একটু সেলোটেপ নিয়ে নিন। বোটার জায়গায় এইভাবে সেলোটেপটাকে লাগিয়ে দিলে তেল নষ্ট হয় না। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটাকে আমাদের কি করতে হবে, খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে। এখানে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। আমাদের বাড়িতে যে সিঙ্ক বা বেসিনের পাইপটা থাকে, রাত্রিবেলা দেখা যায় ছোট ছোট আরশোলা পোকামাকড় পিঁপড়ে এই সিঙ্ক পাইপের ভেতর দিয়ে রান্নাঘরে ঢুকে যায়, আমাদের ডাইনিং রুমে ঢুকে যায়, রান্নাঘর ডাইনিং রুমটাকে নোংরা করে দেয়। তাই সিঙ্ক কিংবা পাইপের এইভাবে সামান্য পরিমাণ লঙ্কা হলুদের গুঁড়ো যদি রাত্রিবেলায় দিয়ে রাখা যায়, পাইপ থেকে আর কখনোই আরশোলা ছোটো ছোটো পোকামাকড় রান্নাঘরে ঢুকবে না, ডাইনিং রুমে ঢুকবে না, রান্নাঘর ডাইনিং রুমটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নুন
আর কিছুটা পরিমাণ জল। নুন আর জল দিয়ে কী করব, খুব ভালো করে সবার প্রথমে পাত্রটাকে আমাদের মিশিয়ে নিতে হবে নুন জল। এই পাত্রটার মধ্যে নুন জল কেন দিলাম চলুন দেখে নিই। অনেক সময় আমরা যে পাত্রে আটা মাখি, দেখা যায় আটা মাখার পর পাত্রের গায়ে বেশ কিছুটা আটা লেগে থাকে, সহজে উঠতে চায় না। সেটা পরিষ্কার করতে গেলে অনেকটা সময় ঘষা মাজা করতে লাগে, এতে আমাদের খাটনিও হয়, আটাটাও নষ্ট হয়। তাই আটা মাখার আগে পাত্রের গায়ে একটু নুন জল ভালো করে লাগিয়ে নিন, তারপর পাত্রের মধ্যে আটা ঢালবেন। অনেক সময় আমরা হাত দিয়ে আটা মাখতে পারি না, তা গ্রেটারের সাহায্যে খুব সহজে আটা মেখে নিতে পারি। অনেক সময় কি হয়, সবজি মাছ কাটতে গিয়ে আমাদের হাত কেটে যায়, যার কারণে হাত দিয়ে আটা মাখলে আরও বেশি কষ্ট হয়, কাটা জায়গা দিয়ে রক্তও বের হয়। তাই আটা মাখতে গেলে আপনাদের আর কখনোই আটাতে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। গরম জল দিয়েও যদি আটা মাখেন, ঠান্ডা করার প্রয়োজন নেই। এখানে একটি গ্রেটার নিয়ে নিন, গ্রেটারের হ্যান্ডেলের সাহায্যে খুব সহজেই আটাটা মেখে নিতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি গরম জল, গ্রেটারের হ্যান্ডেল দিয়ে এইভাবে গোল গোল আমি ঘুরিয়ে নিচ্ছি, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে এখানে আমাদের আটাটা তো মাখা হবেই, সেই সঙ্গে আমাদের কিন্তু সময়টাও নষ্ট হবে না। গরম জল দিয়ে আটা মাখলে কিছু সময় আমাদের অপেক্ষা করতে লাগে আটাটা ঠান্ডা হওয়ার জন্য। তাই এই টিপসটি আপনারা ফলো করে দেখবেন। আটা গরম থাকতে থাকতেই আপনাদের আটাটা মাখা হয়ে যাবে খুব সুন্দরভাবে। সেই সঙ্গে আমাদের আটাতে হাত দেওয়ারও প্রয়োজন পড়বে না। দেখুন গোল করে আমি ঘুরিয়ে নিয়ে কত সুন্দরভাবে আটাটা মেখে নিলাম। আর এইভাবে আটা মাখার আগে যদি নুন আর জল পাত্রতে লাগান, দেখুন পাত্রটা আপনাদের পরিষ্কার থাকবে, আর পাত্রটাও অনেকটা ঘষে ঘষে পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। আর এখানে যে আটাটা মেখেছি, আটাটা গরমও রয়েছে, আর কত সুন্দরভাবে আটাটা আমার মাখাও হয়ে গেল। রুটি করার জন্য আমরা প্রত্যেকেই ব্যালন চাকি ব্যবহার করি। ব্যালন চাকি ছাড়াই আমরা এখন পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারি। এই ধরনের যে থালাগুলো থাকে, আমি একটু উপর করে থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে রুটি তৈরি করা লেচি রেখে শুকনো আটা আমি এইভাবে ছড়িয়ে দিলাম। তারপর কি করব, আমাদের বাড়িতে যে নর্মাল থালা থাকে, ভাত খাওয়ার থালা, আমি একটি নিয়ে নিয়েছি। সেই থালাটা রুটি তৈরি করা লেচির ওপর রেখে কি করব, এইভাবে হালকা করে চাপ দিয়ে গোল ঘোরাতে থাকবো। অবশ্যই আটাটাকে এখানে নরম করে মাখতে হবে। তারপর এইভাবে গোল ঘোরালেই খুব সুন্দরভাবে ব্যালন চাকি ছাড়াই আমরা পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারি। ভালো লাগলে টিপসগুলি অবশ্যই ট্রাই করে আপনারাও। রুটিতে একবার আপনারা নুন আর টুথপেস্ট যদি লাগিয়ে নিতে পারেন, তাহলে আপনারা চমকে যাবেন, হাজার হাজার টাকা বাঁচবে। বাড়িতে যে বটিগুলো থাকে, আমরা প্রত্যেক দিন সবজি মাছ কেটে থাকি, দেখা যায় এই যে বটিগুলো না, বটিগুলোর মধ্যে জং ধরে যায়, এমনকি বটির ধার চলে যায়। আমরা ধার দিয়ে আনতে গেলে অনেকটা টাকা পয়সায় খরচা হয়। কিভাবে আমরা ঘরোয়া উপায়ে বটির জং দূর করে ধার করিয়ে নিতে পারবো খুব সহজে, একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে, চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে আমি নুন নিয়ে নিয়েছি বটির মধ্যে, দেখুন এইভাবে আমি নুনটাকে লাগিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট, বটিতে কি করব, এইভাবে বেশ কিছুটা টুথপেস্ট লাগিয়ে দেব। যে নুন আর টুথপেস্টটা আমি নিয়েছি, সেটাকে বটির গায়ে এইভাবেই দেখুন খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এই যে নুন আর টুথপেস্টটা। এবার আমাদের বাড়িতে যে এই ধরনের স্কচব্রাইট থাকে, নর্মাল বাসন মাজার স্কচব্রাইট দিয়ে এইভাবে নুন একটু শুকনো যেন থাকে স্কচব্রাইটটা, তাহলে ভালো হবে। কিছু সময়ের জন্য এবার এইভাবে ডলে নেব। এইভাবেই দেখুন আমি এখানে কিছু সময় একটু ডলে নিলাম। আমি আপনাদের এক সাইড পরিষ্কার করে দেখাচ্ছি পার্থক্যটা বোঝানোর জন্য। এই দেখুন কি পরিমাণে জং উঠেছে। কয়েক সেকেন্ড একটু আমরা ঘষে নিয়েছি, এবার আমি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। দেখুন যে বটিটা জংয়ের কারণে একেবারে কালো হয়ে গেছিল, সেটা কত সুন্দর পরিষ্কার হলো। সেই সঙ্গে নুন এখানে স্ক্রাবের কাজ করেছে, বটির ধারও কিন্তু ফিরে আসে। এই দেখুন, আপনারা মাসে একদিন, 15 দিনে একদিন এই টিপসটি ফলো করতে পারেন। যে সাইড আমি পরিষ্কার করিনি, সেই সাইডটা দেখুন পুরো কালো রয়েছে। এই সাইডও আমি এইভাবেই পরিষ্কার করব, পার্থক্য বোঝানোর জন্য আমি এক সাইড আপনাদের পরিষ্কার করে দেখালাম। আপনারাও এই টিপসটি ফলো করে দেখতে পারেন।